হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কিছু পড়াশোনা। আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ পড়াশোনাগুলো আমরা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সমস্ত কিছু ক্লিয়ার করে নেব। শেষ অবধি ভিডিওটা দেখবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নেবে। আর যারা ভাবছে আমার সঙ্গে ক্লাস করবে তারা এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখো, আমাদের পরিবেশে বিভিন্ন রকমের কোশ্চেন আসে, আমরা একটু একটু করে বুঝে নেব। পরিবেশ আসলে পড়ার জিনিস নয়, পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে দেখে শুনে বুঝে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের জ্ঞানটা চলে আসবে। তো আমরা এখানে সুন্দর করে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমরা কিন্তু আজকে পড়াটা করব। তো সঙ্গে আমার কে কে আছে দেখে নিই একটু। আমার সঙ্গে আছে ঈশান, রোজ, সুকন্যা। ঈশান আছে, রোজ আছে, সুকন্যা আছে। আর যারা যারা আছো চলে এসো, আমি তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করব। চলো দেখো, চারপাশে নানা জীব। তা আমরা যদি এদিকে তাকাই, ওদিকে তাকাই, ওপরে তাকাই, নিচে তাকাই, সব দিকেই জীব থাকে। বাঁ দিকে তাকালে দেখবো কুকুর, ডান দিকে তাকালে দেখবো গরু, ওপরে তাকালে দেখবো পাখি, আবার পায়ের তলায় দেখতে পাবো অসংখ্য পিঁপড়ে। তো এইভাবে আমরা দেখি যে আমাদের চারপাশে প্রচুর প্রচুর রকমের জীব আছে। গাছেরাও কিন্তু জীব, এটা তোমাদের মনে রাখা দরকার। তো দেখো, এখানে আমরা প্রথম থেকে পড়বো আর মানেগুলো বুঝবো। রোহান, রিহান, রোহানা আর রিহান, টিপাই, টিকলু, ইতুরা সবাই মিলে ওদের চারপাশে নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি। মাছেরা পিঁপড়ের ডিম খুব পছন্দ করে। যে যেটা পছন্দ করে তাকে যদি সেই জিনিসটা দেওয়া হয় তাহলে কি হবে, সে খুব খুশি হয়। তখন মাছগুলো আমাদেরকে চাবাং চিবিং করে অনেক রকম খেলা দেখিয়েছে, তাই তো। আমি এখানে সঙ্গে নিয়ে নেই ঈশানকে। ঈশান, শুনতে পাচ্ছ আমার কথা? ঈশান, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের চারপাশে জীব থাকে। তোমার আশেপাশে এখন কি দেখতে পাচ্ছ? আমার আশেপাশে কুকুর, বেড়াল, পিঁপড়ে, পাখি। টিকটিকি, পিঁপড়ে, আরশোলা, এগুলো দেখা যায় না? হ্যাঁ। আচ্ছা, তো এই মাছেদেরকে পিঁপড়ের ডিম খাইয়েছে। পিঁপড়ের ডিম মাছেরা খেতে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ স্যার। এটা কি করে জানলাম? না, যারা মাছ ধরে তারা কি করে বলো তো, পিঁপড়ের ডিম দিয়ে চারা বানায়। চারা মানে একটু ফেলে দেবে আর চারিদিকে যত মাছ আছে সব এসে ওখানে ভিড় করবে, আর যেই বড়শি ফেলবে টাপাটাপ মাছ খাবে। রেহানা বলল, কোথায় পেলি? আচ্ছা, পিঁপড়ের ডিম কোথায় পাওয়া যেতে পারে? মাটিতে। পিঁপড়ের বাসাতে, হ্যাঁ। যেখানে দেখবে পিঁপড়ের বাসা আছে সেখানে মাটিটা এরকম ফুলে আছে, ওদের ওটা দুর্গ, ওটা ওদের বাড়িঘর। এইখানে পিঁপড়েরা লুকিয়ে লুকিয়ে থাকে, এর মধ্যে পিঁপড়েগুলো ঢোকে থাকে। আর যেখানে থাকবে সেখানে তো ডিম পারবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই এই ঘরগুলোকে, বাসাগুলোকে যদি ভাঙি তাহলে আমরা পিঁপড়ের ডিম পাবো। আবার যদি এখানে একটা ইঁট রাখা থাকে, ইঁটটা সরালেও কিন্তু তার তলায় দেখবো অসংখ্য পিঁপড়ে আছে আর ডিম পেতে দিয়েছে। বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম। ইঁটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে, প্রচুর ডিম। দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলো। তাহলে পিঁপড়ের ডিম মাছেরা খেতে ভালোবাসে। পিঁপড়েরা এখানে জীব, মাছেরাও কিন্তু জীব, তাই না? হ্যাঁ স্যার। এমন সময় দিদিমণি এলেন, ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইতু, ইঁটটা কতদিনের পুরনো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইঁটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে। ইঁটের সংখ্যা কিন্তু একই আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা ইঁট, এই ইঁটটা একটা পড়েছিল অনেক দিন আগে, হয়তো দেখা গেল এক মাস বা 2 মাস বা 3 মাস আগে একটা ইঁট পড়েছিল। ঠিক আছে, এই ইঁটের তলায় 2টো পিঁপড়ে ঢুকেছিল। এবার ওদের বাচ্চা পেরে বাচ্চা হয়ে হয়ে 200টা হয়ে গেছে। কিন্তু ইঁট কটা আছে গো? একটা। ইঁট একটা। তাহলে জীব হলে কি হবে, সংখ্যায় বাড়বে। আর জড় পদার্থ সংখ্যায় বাড়বে? না। জড় পদার্থ সংখ্যায় বাড়বে না। তোমাদের বাড়িতে একটা টেবিল ছিল, এখন কটা টেবিল হবে? একটাই হবে। কিন্তু তোমাদের বাড়িতে একটা বেড়াল, 2টো বেড়াল ছিল, এখন কটা বেড়াল হবে?
অনেকগুলো বেড়ালে বাচ্চা হবে, 2-3টে করে বাচ্চা হবে। টিকটিকি একটা ছিল, কটা টিকটিকি হবে? বেশি হয়ে যাবে। আরশোলা একটা ছিল, অনেকগুলো হয়ে যাবে। ইঁদুর একটা ছিল, অনেকগুলো হয়ে যাবে, হবে না? হ্যাঁ তোমার স্যার। একটা তোমাকে পেন গিফট করেছিল, ওই পেনটা কি 2টো হবে? না। তাহলে আমরা জীব আর জ্বরের মধ্যে প্রথম পার্থক্য পেলাম, জীবের সংখ্যা বাড়ে, জ্বরের সংখ্যা জলের সংখ্যা কম থাকে, বাড়ে না, একই থাকে। বাড়ে না। রেহানা, রিহান, রিহানরা সবাই একসঙ্গে বলল, দিদি ইঁট থেকে তো ইঁট তৈরি হয় না, তাই ইঁট বাড়ে না। দিদি বলল, ঠিক বলেছো, আসলে ইঁট হলো জড় পদার্থ। টিকলু বলল, দিদি আমাদের পুকুরে কত ব্যাঙাচি হয়েছিল, পরশুদিন বৃষ্টি হলো আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ হয়ে গেল, খুব মজা লাগছিল। তাহলে ব্যাঙাচি, ব্যাঙাচি দেখেছো? না স্যার। এরকম লেজবালা থাকবে আর 2টো পা থাকবে, মাছের মতো আবার ব্যাঙের মতো, এরকম মাথাটা ব্যাঙের মতো আর গাটা মাছের মতো হবে। হ্যাঁ, তো লেজ থাকে ওদের, ব্যাঙাচি অবস্থায় ওদের লেজ থাকে। তো এই দেখো, কদিন আগে ব্যাঙাচি ছিল, এখন দেখছি 4 পায়ে লাফাতে লাফাতে ব্যাঙ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফ্যান। তো এটা কিসের লক্ষণ? এটাও জীবের লক্ষণ। জীব তাহলে কি হয়? বড় হয়। জীব হলে কি হবে? বড় হয়। বাড়বে। আর জ্বরও হলে ক্ষয় হবে, জ্বরও হলে কমে যাবে, জ্বর হলে ক্ষয়ে যাবে। ক্ষয়ে যাবে না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, বাহ, বেশ খেয়াল করেছো তো, দিদি বললো বেশ খেয়াল করেছো তো, ঠিক আছে। এবারে তোমাদের তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জ্বরের পদার্থের তালিকা দেখো, এখানে তালিকা। তোমার চারপাশে কি কি জীব দেখেছো? কুকুর দেখেছো ঈশান? হ্যাঁ স্যার। বট গাছ দেখেছো? বট গাছ। হ্যাঁ স্যার। আর কি দেখেছো বলো চটপট, 2-4টে জিনিসের নাম। বিড়াল, বেড়াল দেখেছো, আর? আরশোলা, আরশোলা, আর? পাখি, আরশোলা আর? পাখি, আরশোলা, পাখি, পাখি টিকটিকি, আর? টিকটিকি। টিকটিকি। এই তো অনেকগুলো জিনিস দেখেছো। টিকটিকি, হ্যাঁ টিকটিকি। বাসায় ইঁদুর, হ্যাঁ, বাসায় ইঁদুর। হ্যাঁ ইঁদুর। তো এগুলো আমরা দেখেছি, জীবের লিস্ট কিন্তু শেষ করা যাবে না। পিঁপড়ে, ইঁদুর, অনেক কিছু। কালকে যদি বলি সকালবেলায় যা দেখবে লিখো, তো লিখতে গেলে 1 খাতা হয়ে যাবে। আবার জড় পদার্থও কম নয় আমাদের কাছে। তুমি যেখানে বসে আছো, খাট, চেয়ার, টেবিল, বালিশ, বালি, ইট, এগুলো সবই কি? সব জ্বর। চেয়ারটা কি? চেয়ারটা একটা জ্বর, প্রাণ সাইকেল, নেই। সাইকেলও জ্বর। সাইকেলও জড় পদার্থ। হ্যাঁ, ফ্যানটা কি? ফ্যান ফ্যানও জ্বর। জড় পদার্থ। তাহলে আমরা এখানে 2টো লিস্ট তৈরি করলাম, একটাতে জড় পদার্থ, একটাই জীব। জীবেরা কিন্তু শুধু শুধু ফাঁকা ফাঁকা বসে থাকে না, জীবেদের নানা রকমের কাজ থাকে। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি আমাদের তো 2টো হাত আর 2টো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি। তুমি দেখেছো এরকম করে পেয়ারা খাওয়া? না স্যার। কাঠবেড়ালি দেখলেই দেখতে পাবে, কাঠবেড়ালি দেখোনি তুমি? ও কিন্তু যা পাবে, বেড়াল। ছোট ছোট ধান খাওয়াও দেখে কাঠ মম মম করে খায়। ও 2টো হাতে দিয়ে। কাঠবিড়ালিতে স্কুলে আছে, কিন্তু আমি ফল খাচ্ছে দেখিনি কোনোদিন। না, এমনি ছড়িয়ে দিবে, তুমি 1 টুকরো আপেল দিয়ে দিবে, দেখবে খেয়ে নেবে, খুব ভালো। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাত দিয়ে পেয়ারা খেতে দেখেছি, আবার 4 পায়ে দৌড়াতেও দেখেছি। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়, পায়রা চড়ায় গাছের ডাল ডাল ঠোঁটে করে নিয়ে এসে বাসা বাঁধার জন্য। সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বেড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। এই দেখো, বেড়ালে মাছ শুকে খেয়ে নিয়েছে। তাহলে দেখো এখানে আমরা কার কার কাজ পেলাম? কাঠবেড়ালির পেয়ারা খাওয়া, কাঠবেড়ালি লাফিয়ে গাছে চাপা, তারপরে ধরো চড়াই পাখি পায়রার বাসা বাঁধা, তারপরে আমরা দেখলাম বিড়ালের মাছ চুরি করে খাওয়া, আবার বিড়াল ভালো ভালো কাঁথা বিছানার ওপর ঘুমিয়ে যায়,
বেড়াল আবার যেখানে সব থেকে বেশি আরাম সেই জায়গাটায় থাকে, তাই না বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। বেড়াল তোমাদের আশেপাশে আছে? হ্যাঁ স্যার, অনেকগুলো আছে। অনেকগুলো আছে। এবার দেখবে কি মজা জানো তো, বিড়ালরা খুবই মানে দিলকা রাজা, ওরা খুব রাজা হয়। কেমন রাজা হয় না, ওরা এমন জায়গায় ঘুমাবে যে জায়গাটায় কোনো মানে খারাপ জিনিস নেই, এরকম জায়গায় ঘুমাবে। ধরো তোমাদের একটা সুন্দর নতুন লেপ রাখা আছে, ওই লেপটার উপরে গিয়ে ওরা ঘুমিয়ে যাবে, চুপচুপ করে যাবে, ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আর বিড়াল এমন জিনিস খাবে মানে যেটা সব থেকে বেস্ট, দুধ খেয়ে নেবে, মাছ খেয়ে নেবে, খুব ভালো ভালো জিনিসগুলোকে আর টুক করে খেয়ে নেয়। ওরা খায়, হাঁটা চলা ওদের খুব রাজার মতো। যখন সবাই ঘুমিয়ে যায় তখন ওরা রাজত্ব করে, একদম স্টাইল করে হেঁটে বেড়ায়। বড় হলে পড়বে, দেখবে একটা ইংরেজি পড়া আছে, ওই স্টাইল করে, বেড়ালদের স্টাইল নিয়ে গল্প। দিদিমণি বললেন তোমরা তো নানা জীবের কাজ বেশ লক্ষ্য করেছো। আচ্ছা, গরু সারাদিন কি করে জানো ঈশান? হ্যাঁ স্যার, গরু আমাদের দুধ দেয়, ঘাস গরু দুধ খায়। দেয় না, গরু নিজের জন্য কি কাজ করে? গরু সারাদিন দেখবে ওরা ঘাস খাবে, হাম 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 করে খেয়ে নেবে, তারপর বাড়িতে বসে এমনি করবে, ঢুলবে, ঘুমাবে, আর যে গালটায় জাবর কাটবে ওটাকে কি বলা হয়? গালে জাবর জাবর কাটা। কাটবে। কি বলা হয়? জাবর কাটবে। জাবর কাটা। কি করে জানো, গরু হাম হাম করে খেয়ে নিল তো, গরুর পেটে 4টে প্রকোষ্ঠ আছে, খেয়ে নিয়ে ওরা এখানে রাখলো বড় প্রকোষ্ঠটায়, তারপরে ওটাকে মুখে নিয়ে এলো, আবার পরে যখন সুস্থভাবে বসে আছে রাতেরবেলায় মুখে নিয়ে এলো, ওটাকে চিবিয়ে নিয়ে এইখানে পাঠিয়ে দিল, সবগুলোকে এখান থেকে চিবিয়ে চিবিয়ে এইটাই পাঠালো, আবার নিয়ে এলো ওটাকে, আবার 3 নম্বরে, আবার নিয়ে এলো, আবার ওটা 4 নম্বরে গিয়ে শেষে হজম হয়ে গেল। এইটা হচ্ছে গরুদের কাজ, এই প্রক্রিয়াটাকে বলা হয় জাবর কাটা। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবারও আমি কোশ্চেন ধরছি। হ্যাঁ রোজ বলো। রোজ, রোজ দেখো, রোজ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা ধরনের কাজের কথা লেখা আছে, তোমরা দলে আলোচনা করে তোমাদের পরিচিত কোনো জীবকে ওই কাজ করতে দেখেছো কিনা তা লেখো। খাবার জোগাড় করা, তুমি কাউকে খাবার জোগাড় করতে দেখেছো? স্যার পিঁপড়ে। হ্যাঁ পিঁপড়ে, মানুষও তো খাবার জোগাড় করে, সকালবেলায় হাটে চলে যায়, যায় না? হ্যাঁ। আচ্ছা, আর কে খাবার জোগাড় করে, আর কে? আর পাখিরা। হ্যাঁ, পাখিরা বাচ্চার জন্য খাবার নিয়ে আসে না? হুম। আচ্ছা, জায়গা থেকে জায়গা পাল্টে বেড়ায় কে? জায়গা পরিবর্তন। স্যার পশুরা হতে পারে। জায়গা পরিবর্তন আমি দেখেছি, কুকুরের বাচ্চাকে নিয়ে চলে যায়, কুকুরের বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়, তারপরে বেড়ালের বাচ্চাকে নিয়ে চলে যাবে, বেড়ালেও জায়গা পরিবর্তন করে। আচ্ছা, ডিম, ডিম পাড়া দেখেছো? হাঁস, হাঁস, মুরগি। মুরগি, এগুলো সবাই ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বেরোনো, এটাও হাঁস। পাখি। পাখি। হাঁস। তারপরে শ্বাস নেওয়া ও ছাড়া, মানুষ, সবাই, মানুষ, পশু পাখি সবাই শ্বাস নেয় না? আচ্ছা, সাঁতার কাটা, সাঁতার কাটা মানুষ। তারপর পানকৌড়ি, হাঁস। পানকৌড়ি, স্পেশাল হচ্ছে পানকৌড়ি, সব থেকে পানকৌড়ি ভালো সাঁতার কাটতে পারে। তারপরে আর কি বলবো, লাফানো, লাফানো, বাঁদর। হ্যাঁ হ্যাঁ, বাঁদর, বাঁদররা লাফায়। আচ্ছা, জাবর কাটা, গরু। গরু। তারপরে ঘর বাড়ি তৈরি,
স্যার এগুলো রাজমিস্ত্রি। মানুষ, মানুষরাই শুধু ঘর বাড়ি তৈরি করে, বাবুই পাখিও ঘর বাড়ি বানায়, হ্যাঁ বাবুই চড়াই বানায় না, হ্যাঁ এরকম অনেক কাজ করে পশু পাখিরা। তাহলে দেখছো শুধু মানুষরাই কাজ করে না, পশু পাখিরাও কাজ করে, করে না? হ্যাঁ, পশু পাখিরা নানা রকম কাজ করে। হনুমানেরা কি করে বলো তো, কার বাড়িতে কলা হয়েছে চল হুপ করে খেয়ে চলে আসি, এর কি আছে ওর কি আছে, কোন হ্যাঁ জায়গায় থাকবো, সারা দিন চঞ্চলতা করে। তোমাদের বাড়ির ছাদে এসে খায় না? আমরা ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাটের ওপর তলায় জলের ট্যাঙ্কিতে ওই লাফালাফি করে না? আমি দেখিনি, আমি দেশে গেলে দেখি। হুম, আর দেশে গেলে যখন বাদর বা হনুমানকে দেখি তখন আলু ইয়ে দিই, বিস্কুট খায় কি সুন্দর। হুম। তারপরে আমার বাড়ির ফ্রিজের ওপর থেকে 5 প্যাকেট বিস্কুট নিয়ে চলে গেছে। একদিন 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 রেখেছে, হ্যাঁ একদিন রেখেছে সিঁড়ির ওপর দিয়ে, দরজাটা ঝাপটা খোলা ছিল, ওপর দিয়ে আস্তে আস্তে বাবু সাহেব এসছে, খুঁজে বেরিয়েছে, ফ্রিজের ওপরে বিস্কুটের প্যাকেটটা পেয়েছে, নিয়ে গিয়ে ওই জানালার কাঁচের বাইরে খাচ্ছে, আর আমরা কাঁচ দিয়ে দেখছি, আরে আমাদের বিস্কুট কই, ওই তো খাচ্ছে। পরে আবার হলো, এবার সিঁড়িটা লাগিয়ে রাখতাম, যখন সবাই বলতো এই হনুমান এসছে হনুমান এসছে, সবাই যখন বলে তখন লাগিয়ে দিতাম। আবার একদিন দেখছি ছোট্ট একটা বাচ্চা হনুমান এসছে, ওই ফুটো দিয়ে ঢুকে প্যাকেটটা নিয়ে গিয়ে বড় হনুটা খাচ্ছে। হনুমানটা চেলা পাঠিয়েছে, হনুমানটা চেলা পাঠিয়েছে, এই করে আমার 5 প্যাকেট খেয়েছে একই জায়গায়, ওই জায়গায় রাখে, আর ওরা ওই রকম এসে খায়। এখন কি করেছি, নেট দিয়ে দিয়েছি। আগে তো আমাদের পাড়ায় হনুমান এলে কেউ লুচি কেউ পরোটা সব ভেজে ভেজে খাওয়াতো, এখন এত অত্যাচার করছে হনুমানে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি বাড়িতেই থাকি, আমার নিজের বাড়িতে না, থাকি। বাড়িতে মানে কোন জায়গায়? গ্রাম নাম বলবো, জায়গার নাম মুর্শিদাবাদে। দোতলা বাড়ি, ওপরের তলায় ফুল বাগান আছে, তো ফুল বাগানের ওপরে একদিন দেখছি ভালো গাঁদা গাছ লাগিয়েছি দামি দামি, ওর ওপরে কুস্তি খাচ্ছে, সব গাছের ডালকে ভেঙে দিয়েছে। এখন পাড়ার লোকে আর লুচি মুচি খাওয়ায় না, সব আর কার হাঁড়ি থেকে ভাত চুরি করে নেয়, কার বাড়ি থেকে মানে বিস্কুটের কৌটো চুরি করে নেয়, এরকম করে। দেখো এবার কত রকমের পাখি আছে, কত রকমের জীব আছে, এদের মধ্যে একটা মিল থাকে, একই রকম জীব যারা। দেখো হীরামতিদের বাগানে কত পাখি আসে, ওরা ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। তাহলে কাদের বাগানে? হীরামতিদের বাগানে ঘুম থেকে ওঠার আগে কে কিচিরমিচির করে? পাখিরা। পাখিরা। তোমার বাড়ির কাছে কিচিরমিচির করে? হ্যাঁ। আচ্ছা, পায়রা চড়াই ময়না এগুলো দেখেছো? পায়রা দেখেছো? হ্যাঁ। চড়াই দেখেছো? হ্যাঁ। ময়না দেখেছো? হ্যাঁ। টুনটুনি দেখেছো? না। খুব ছোট্ট পাখি, খুব ছোট্ট, এই যত বড়টা আঁকছি অত বড় এই পাখিটা, এত বড়। ও কি করে জানো, দুটো পাতাকে সেলাই করে বাসা বানিয়ে নেয়। শালিক পাখি দেখেছো? হ্যাঁ। জোড়া শালিক আমরা নমস্কার করি। আরো কত রকমের নানা জাতের নানা পাখি ঘুম থেকে ওঠে, হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। তুমি পাখিদের কিছু খেতে দাও? দেখতে পেলে মুড়ি খেতে দিই। আমি কি করি বলতো, আমার ছাদে একটা ভাঁড় রেখে দিয়েছি, একটা দইয়ের ভাঁড়কে রেখে দিয়েছি, এক ভাঁড় জল রেখে দিয়েছি। আমি যখন ক্লাস করা হয় তখন দেখি ওই ভাঁড়ে চড়ুই পাখিরা এসে টুবুক টুবুক করে স্নান করছে। কি করে ওখানে বলতো, টুবুক টুবুক করে স্নান করে। দুপুরে যদি আমি লক্ষ্য করি তো দেখবো সবাই মিলে জল খাচ্ছে। একদিন দেখছি একটা টিয়া পাখিও চলে এসেছে ওখানে জল খেতে। হ্যাঁ, দিয়ে আমি একটা জিনিস ভাবলাম, আমাদের বাড়িতে যেগুলো শস্য চালের ছোট ছোট দানা থাকে,
ওইগুলো কটা একটা বাটিতে দিলাম, দেখছি সব টুকুর টুকুর করে খাচ্ছে, দেখতেও মজা লাগছে। কাঁচ লাগানো আছে, আমাকে ওরা দেখতে পাচ্ছে না, আমি ওদেরকে দেখতে পাচ্ছি না। একদিন একটা হলুদ রঙের পাখি এসেছিল, ওই পাখিটার আমি ছবি তুলে রেখেছিলাম, ঠক ঠক করে আমাকে কাঁচে ঠুকরাতে চলে এসছে। হলুদ, পুরো হলুদ আমি পাখি। একটা ভাঁড়ে জল রেখে তার পাশে খাবার রেখে, তখন ছিল গ্রীষ্মকাল, খুব গরম, তারপরে একটা কাঠি ও মাঝখানে একটা দিয়েছি, দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওরা এসে করতে পারে, আর যাতে ওদের রোদটা না লাগে। দিয়ে দিয়ে তারপর আর ওটা একদিন খুব হাওয়া দিয়েছিল এবং ওটা ভেঙে গেছিল। আমি একবার জানতাম না এইরকম ভাবে এইখানে কটা খাবার দিয়েছে। হ্যাঁ, গ্রীষ্মকালে প্রচুর রোদ। হ্যাঁ, আর এইখানে একটা কি বলবো ধামা রেখে দিয়েছি, আর এই কাঠিটার সঙ্গে পাতলা একটা দড়ি লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি বসে আছি ছাতা মাথায়। ঠিক আছে, নিয়ে এবার একটা পাখি চিকচাক করতে করতে এলো এখানে, এসে এখানে খেতে লেগেছে, আর আমি টুকুত করে টেনে দিয়েছি, আর এই ঢাকনাটা বন্ধ হয়ে গেছে, পাখিটা ভেতরে পড়ে গেল। তারপরে ওই পাখিটার কি জামাই আদর করলাম, প্রথমে ওকে স্নান করালাম, মানে কি করলাম বলতো, তারপরে একটা পাতলা ন্যাকড়া দিয়ে পুরোটাকে ঢাকলাম, ঢেকে আস্তে 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 গলা দিয়ে হাত ভরে খপ করে পাখিটাকে ঢেকে ধরে নিলাম। ধরে নেওয়ার পর ওকে স্নান করালাম, ওর হাঁ করি ওর মুখ ধুলাম, তারপরে ওর পা ধুলাম, অনেক কিছু করার পর ওর গায়ে হাত বোলালাম, আর ও শুধু এমনি করছে। কেমন করছে? হ্যাঁ, ও এমনি করছে, আর ওর গলাটাকে ধরে আছে এমনি করে। তারপরে অনেকক্ষণ পরে মা বকা দিল, এই ছাড় মরে যাবে, ছাড়। এমনি যেই ছেড়েছে ফুরুত করে হাওয়া। জামাই আমরা তারপর আমরা আবার একটা টিয়া পাখি পুষেছিলাম, আমার ঠাম্মা ধরেছিল, মানে খুব সুন্দর টিয়া পাখিটা ছিল, অনেকদিন গেছিল, মানে কথাও বলতো। আমি যখন স্কুল থেকে বাড়িটা থেকে আসতাম, মানে ওকে তো রেখে দেওয়া হতো ঘরে অন্ধকারে, যেই আসতাম মিচির করে আমাকে ডাকতো, আবার আমরা ওকে আবার কোলে নিয়ে শুতাম, খাবার দিতাম। তারপর শেষে একদিন কি হয়েছে, ও আমি ক্যারেটা করছিলাম, তারপর ও আলমারির মাথায় উঠে বসেছিল, দিয়ে এবার বলছে যে পাখা, আমি বলছি মা গরম লাগছে পাখাটা চালাও, দিয়ে তারপর বললাম না মা চালিও না, মিঠু উঠছে, থাক পাখায় লেগে কেটে যাবে। আর মা কি করেছে, পাখাটা চালিয়ে দিয়েছে, আর ও এসে সোজা ধাক্কা। খুব সুন্দর পাখিটা ছিল, মা বলতো। ঠিক আছে, আমরা তাহলে অনেক রকম পাখির গল্প আমাদের মনে আছে। এবার পুকুরে অনেক রকমের মাছ হয়, অনেকের বাড়িতে অ্যাকুরিয়াম থাকে, আমার বাড়িতে আছে, তোমরা যদি বলো তো আমি ছবি তুলে পাঠাতে পারি। সেইখানে গোল্ডেন ফিশ আছে, ক্রোকোডাইল ফিশ আছে, আগে তো আরও অনেক রকমের ফিশ ছিল। তো এই মাছগুলো কিন্তু খুবই কি, এরাও কিন্তু একে অপরের সঙ্গে থাকে। পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। পুঁটি মাছ দেখেছো? পুঁটি মাছ হ্যাঁ খেয়েছি। হ্যাঁ, খেতে খুব সুন্দর, ভাজা খেতে ভালো লাগে। তেলাপিয়া, রুই, কাতলা এগুলো কি সব মাছ, নানা রকমের মাছ হয়। তাহলে দেখো, নানা রকমের যেমন পাখি হয় তেমনি নানা রকমের মাছ হয়। সুমি কুঁড়ো খেতে দেয়। কুঁড়ো মানে কি বলতো, চাল পাছড়ালে, চালটাকে উড়িয়ে নিলে, পরিষ্কার করলে ছোট 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 ডগা থাকে, ওই ডগাগুলোকে বলে কুঁড়ো। কুঁড়ো খেতে দেয়। তাহলে সুমি প্রতিদিন মাছেদেরকে কি দেয়? কুঁড়ো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানে নানা রকমের গাছ আছে, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগিনি, কলকে, গাঁদা, জবা, নিম, আরো কত কি। তাহলে গাছেরাও অনেক রকমের হয়, তাই না অবর্ণা? গাছেরাও কিন্তু অনেক রকমের হয়। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছই বেশি। নরেশদের পাহাড়ে কি গাছ আছে? ঝাউ, পাইন গাছ। তাহলে পাহাড়ে কোন গাছ দেখা যায়? পাহাড়ে কোন গাছ দেখা যায়? ঝাউ আর পাইন। ঝাউ আর পাইন দেখা যায়, ঠিক বলেছো।
নিচে আমরা ঘরে কুমড়ো গাছ লাগিয়েছি। কুমড়ো গাছ, কুমড়োর লতা হয়েছে, হ্যাঁ, পাতাও হয়েছে। লতাও হয়েছে, পাতা হয়েছে। আচ্ছা হ্যাঁ। দেখো, এখানে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে, তোমরা দলে আলোচনা করে ওদের নিচে ছকে সাজাও। থানকুনিটা কি বলো তো, উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ। থানকুনিটা উদ্ভিদ, তাহলে 1 নম্বরটা উদ্ভিদ। ব্যাংটা কি? ব্যাংটা প্রাণী। সজনেটা কি? সজনেটা উদ্ভিদ। তারপরে গরানটা কি? গরানটা উদ্ভিদ। তারপরে বাঘটা কি? বাঘটা প্রাণী। প্রাণী। শকুনটা কি? শকুনটাও প্রাণী। শিমুলটা কি? শিমুলটা উদ্ভিদ। শিমুলটা উদ্ভিদ। উদ্ভিদ, শিমুলটা উদ্ভিদ। ব্যাঙের ছাতাটা কি? উদ্ভিদ। মশাটা কি? প্রাণী। গন্ডারটা কি? প্রাণী। হরিণটা কি? প্রাণী। হাতিটা কি? প্রাণী। শ্যাওলাটা কি? উদ্ভিদ। তাহলে গরুটা কি? গরু গরুটা প্রাণী। প্রাণী। ভাল্লুকটাও প্রাণী। পেয়ারাটা প্রাণী। হ্যাঁ। পেয়ারাটা প্রাণী দাদা? পেয়ারাটা কি? উদ্ভিদ। পাইনটা কি? পাইনটা উদ্ভিদ। ফার্নটা উদ্ভিদ। মানুষটা কি? উদ্ভিদ। মানুষটা উদ্ভিদ। প্রাণী। মানুষটা প্রাণী উদ্ভিদ। না, প্রাণী। আচ্ছা ঠিক আছে, মানুষটা প্রাণী। শালটা কি? শালটা গাছ, উদ্ভিদ। তাহলে এখানে 1 2 3 4 লিখে দিলাম, ওখানে নামটা লিখতে হবে। হ্যাঁ, সহজে শর্টকাটে হওয়ার জন্য লিখলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ রোজ। সুকন্যা বলো, সুকন্যা। সুকন্যা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, এখানে নিচে প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়, সবার খাবার এক নয়, যে যা খায় তার ভিত্তিতে তাদেরকে আলাদা করো। হরিণ কি হ্যাঁ। খায়? হরিণ ঘাস খায়। হরিণ হচ্ছে গাছ ও গাছের পাতা খায়। 1 নম্বর হরিণ। হরিণ কি খায়? ঘাস খায়। বাঘ কি খায়? মাংস খায়। কাক কি খায়? মাংস খায়। কাকও মাংস খায়। শকুন মাংস খায়। গরু ঘাস খায়। ভাল্লুক গরু ঘাস খায়। হ্যাঁ, গরু ঘাস খায়। ভালুক ভালুক দুধ খায়। না না, ভাল্লুক দুধ খায় না, মাংস খায়, রক্ত খায়, মাংস খায়। চড়ুই হ্যাঁ। চড়ুই ধান গম পোকা খায়, পোকা। মশা কি হ্যাঁ। খায়? মশা মশা প্রাণীদের রক্ত খায়। প্রজাপতি প্রজাপতি মধু খায়। হাতি 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 গাছ ও গাছের পাতা খায়। ঘাস খায় শুদ্ধ। হরিণ হরিণ হুম, হরিণ ঘাস খায়। আর সিংহ সিংহ মাংস খায়। রুই কি খায়? রুই মাছ রুই মাছ ছোট ছোট পোকা মাছগুলো খায়। জলের উদ্ভিদ খায়। পোকা খায়, জলের জলের গাছগুলো খায়। কুকুর কি খায়? কুকুর মাংস। কুকুরের আসল খাবার মাংস। বিড়াল দুধ, মাছ। শালিক ফল, পোকা। পোকা আর ভেড়া ঘাস। ঘাস। কেঁচো কেঁচো মাটি খায়। মাটি। ব্যাং টিকটিকি কি খায়? টিকটিকি আরশোলা খায়। কি হচ্ছে? পোকামাকড় খায়। পোকামাকড় খায়। আরশোলা কি খায়? আরশোলা হচ্ছে বাসি পচা খাবার খায়। পচা গলা খাবার খায়। ইঁদুর শস্য খায়। ইঁদুর শস্য দানা খায়। তাহলে এখানে প্রাণীগুলোর নাম এক এক করে লিখে দিতে হবে, আর এখানে খাবারের তালিকা লিখতে হবে, যে যেটা খায়।
হ্যাঁ আচ্ছা দেখো, যদি আমরা সব মশাকে মেরে দিই তাহলে কি কোনো ক্ষতি হবে? একটাও যদি মশা না থাকে তাহলে কি হবে? বলো। একটাও যদি মশা না থাকে, হুম। একটাও যদি মশা না থাকে তাহলে কিন্তু আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেননা মশাকে খায় কে? মশাকে খায় ব্যাঙ, মশাকে খায় ব্যাঙ, ব্যাঙগুলো না খেতে পেয়ে মরে যাবে। এবার ব্যাঙকে হ্যাঁ খায় কে? সাপ, সাপগুলো মরে যাবে। সাপকে খায় কে? ময়ূর, ময়ূরগুলো মরে যাবে। এই করতে করতে হ্যাঁ আমাদের যে খাবারের চেন, মানে ধরো ধরো এই একটা ছোট্ট জিনিস মরে গেল, ধরো জলের ছোট ছোট উদ্ভিদগুলো মরে গেল, তাহলে কি হবে? ব্যাঙ মরে যাবে, ব্যাঙ মরলে সাপ মরে যাবে, সাপ মরলে ময়ূর মরে যাবে। অথবা যদি হ্যাঁ যদি ঘাস, মানে যদি কি হয়, ওই ছোটোখাটো পচা গলা দেহবাসের যদি না থাকে তাহলে কি হবে বলো তো? ঘাস বড় হবে না। ঘাস বড় না হলে গরু হরিণে হবে খাবে না, কি? ছাগল হবে না। হরিণে খাবে কি? হরিণ যদি না বাঁচে তাহলে বাঘ কি খাবে? তাহলে একটার সঙ্গে আর একটা হ্যাঁ কিন্তু যুক্ত, কেউ কিন্তু ছেড়ে নয়, আলাদা নয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। টিপাইয়ের দাদু রোজ বিকালে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে পিকলু খোকা, টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। বলো। পিকলু বলল, আমাদের চারপাশে কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? দাদু মুচকি বললেন, তা সহজ হওয়ার নয়। সব যদি খাবার তা সহজে শেষ হবে না, যদি না আমরা হ্যাঁ সব শেষ করে দিই। আমরা সব শেষ করি। টিপাই বলল, আমরা কি করে শেষ করব? রীতা বলল, কেন, সাপ তো ইঁদুর খায়। আমরা যদি বা আমরা সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর তো বড় হবে, বেড়ে যাবে, মানে অনেক ইঁদুর থেকে যাবে, তাহলে আমাদের খাবারগুলো নষ্ট করে দেবে ইঁদুরে। হ্যাঁ তাহলে দেখছো তো, আমরা যদি সাপ মেরে ফেলি তাহলে ইঁদুর বেড়ে যাবে, আবার যদি সব ইঁদুর মেরে ফেলি তাহলে সাপেরা খাবে কি? তখন মানুষকে ফস ফস। দাদু বললেন, কয়েক বছর আগেও বর্ষাকালে একটু হলে কত ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমিনা বলল, কেন, ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছে, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। জমিতে পোকা মরার জন্য আমরা বীজ দিই, এতে ব্যাঙ মরে যেতে পারে। তাহলে কেন বলো তো ব্যাঙের সংখ্যা কমে যাচ্ছে? আমরা ভালো ফসল হবে বলে জমিতে বীজ দিচ্ছি, আর বিষে পোকামাকড়ও মরছে, ব্যাঙও মরছে, অনেক বড় বড় পশু পাখিও মরছে, ছাগলও মরছে। দেখা গেলো বীজ দেওয়া ধান খেয়ে নিয়ে ছাগল মরে গেছে, এটাও হচ্ছে, যার ফলে আমরা আমাদের নিজের ক্ষতি করছি। ডমরু বলল, আমরাও তো অন্য জীবেদের উপর নির্ভর করে থাকি। টিপাই বলল, হরিণ ঘাস খায়। হরিণ ঘাস খায়, হরিণকে বাঘ, হরিণকে খায় বাঘ। নয়ন বলল, চিড়িয়াখানায় উঁচু গাছের পাতা খেতে দেখেছে। হারুদের ছাগল ছোট গাছের পাতা খায়। দাদু বললেন, আমরা সবাই সবার ওপর নির্ভর করে বেঁচে আছি, এভাবে পরিবেশ টিকে থাকে। তাহলে আমরা যদি কিছু করি, অতিরিক্ত কিছু করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা অবর্ণা বলো, অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে আমরা সবার সঙ্গে সবাই যুক্ত। হ্যাঁ। হুম, হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তোমরা দলে আলোচনা করে নিজের ফাঁকা খোপগুলো ভরাট করো। তীর চিহ্ন দিয়ে দেখ, তীর চিহ্ন দিয়ে চিহ্ন হচ্ছে কে কাকে খায়। এখানে ঘাস, ঘাস খায় কে? ঘাস ফড়িং। ঘাস ফড়িং খায় কে? ব্যাং। ব্যাং। ঘাস ফড়িংকে কে খায়? ব্যাং। আর ব্যাংকে খায় সাপ। জলের শ্যাওলা খায় মাছ, আর মাছকে মাছ। খায় কে? মাছরাঙা। ঘাস পাতা খায় খরগোশ, আর খরগোশকে খায় বাঘ। গাছের মূল খায় কে? গাছের মূল খায় কেঁচো। ইঁদুর হবে, ইঁদুর। ইঁদুর, ইঁদুর কে কে খায়? সাপ। ইঁদুরকে সাপ খায়। গাছের পাতাকে খায় ছাগল। ছাগল ছাগলকে ও খায় বাঘ। গরু। স্যার এখানে দুটো দিয়ে আছে। হ্যাঁ, গরু ছাগল। হতে পারে, গরু। এখানে গরু বা ছাগল। গাছের পাতা জিরাফেও খায়। জিরাফে খায় না? হুম। জিরাফকে বাঘে খাবে, গরুকেও বাঘে খাবে। হ্যাঁ। বাঘকে খাবে কে? বাঘকে কে খাবে? বাঘ গলে যাবে, বাঘ মরে গিয়ে পচে গলে গিয়ে ঘাসে খাবে। বাঘকে খাবে ঘাসে। এই একটা বাঘ বুড়ো হয়ে গেল বা যুদ্ধ করতে গিয়ে মরে গেল, হ্যাঁ, তো কি হবে? ও গলে যাবে না? পচে যাবে না? ওর দেহটা হ্যাঁ। রস হয়ে যাবে না? রসে কিন্তু আবার বড় বড় গাছ হবে, ঘাস পাতা হবে। তাহলে বাঘকে কে খায়? ঘাসে খায় না? হ্যাঁ। ঘাসে খায়, ঘাসে। গাছের কাণ্ড, গাছের কাণ্ড কে খায়? মানুষ খায়। হাতি। গাছের কাণ্ডে কি থাকে? গাছের ফল থাকে। গাছের কাণ্ড খায় না? কলা গাছের গোটা গাছটাকে খেয়ে নেয় হাতি। গাছের ফল কে হ্যাঁ। খায়? মানুষ। মানুষ। মানুষ মরলে কি হয়? ভূত। গলে হাঁটছে গাদা। ভূত না, গলে গিয়ে আবার সেই পচে গলে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়। কি হয়ে যায়? মাটি হয়ে যায়। মানুষ আবার মাটি হয়ে যায়। জলে উদ্ভিদ আর ডাঙায় উদ্ভিদ, দু রকমের উদ্ভিদ হয়, জলেও হয় ডাঙায় হয়। দেখো এই ফুলটা কি, সে কি ফুল? পদ্ম ফুল। কোথায় হয়? জলে। এটা কি ফুল? জবা ফুল। ডাঙায় হয়। এটা কি ফুল? ওটা গোলাপ ফুল। ডাঙায় ডাঙায় হয়। হয়, হ্যাঁ। আচ্ছা, এটা কি ফুল? ওটা লিলি ফুল। কচুরি পানা। এটা কচুরি পানা। জলে হয়। লিলি কোথায় হয়? লিলি ডাঙায়। জলে। লিলি ফুল জলে হয়। এই দেখো, এটা কি? এটা কাঁটা ওটা গাছ। এটা কাঁটা না, গাছ। আর এটা কি? ক্যাকটাস। শ্যাওলা। জল। জলে হয়। এটা কি বলতো? ঝাউ। ঝাউ গাছ। ঝাউ গাছ দেখেছ? স্যার কি গাছ? দেখেছি। বট গাছ। এটা কোথায় হয়? ডাঙায়। নদীর পাড়ে হয়। এটা কি? এটা মাশরুম। ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা। এখানে কি ব্যাঙ বসে থাকে নাকি? ব্যাঙের জন্য ছাতাটা কি জানি বাবা, ব্যাঙ বসে কিনা আমি জানি না। এটাকে সবাই ব্যাঙের ছাতাই বলে না? ব্যাঙ হয়তো ওই ছাতার তলায় বসে। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ একটা বলো তো কি স্যাঁতস্যাঁতে জায়গায় হয়? শ্যাওলা। শ্যাওলা। শ্যাওলা হয়, ফার্ন হয়, ফার্ন। ফার্ন গাছ দেখোনি? ফার্ন গাছ দেখোনি? এরকম হয়, ফার্নের পাতাটা এরকম হয়, খুব ডিজাইন করা হয়। এই যখন বিয়ে বাড়ি সাজানো হয় তখন দেখবে এরকম ভাবে এরকম টাইপের পাতা দেওয়া হয় ফুলের সঙ্গে। স্যার মস হয়। মস, ফার্ন এগুলো সব স্যাঁতস্যাঁতে জায়গায় হয়। হ্যাঁ।
তারপর জলের নিচে জন্মায় শ্যাওলা। শ্যাওলা, শ্যাওলা সেতে জায়গাও জন্ম, আবার জলের নিচে জলের নিচে জন্মায়, পদ্ম গাছও জলের নিচে জন্মায়। পাতাগুলো ওপরে থাকে কিন্তু পদ্মের বিচনটা নিচে থাকে, পাতাগুলো ওপরে ভাসে, তাই না? হুম। জলে ভাসমান, জলে ভাসে কচুরিপানা। কচুরিপানা। আর জল সিঙ্গারা খেয়েছো? জল সিঙ্গারা? না, জল সিঙ্গারাটা কি? এরকম থাকে, এরকম বয়ের মতো এরকম থাকে, কাঁটা থাকে, ফল। পানি ফল, পানি ফল, পানির ফল। পানি ফল জল সিঙ্গারা আমরা বলি। সিঙ্গারার মতো হয় না ওটা? ও, খেয়েছি। ওটা এখানে পানি ফল বলে। হ্যাঁ, আমরাও পানি ফল বলি, ওটা জল সিঙ্গারা। জলের মধ্যে সিঙ্গারা হয় ওটা। হুম সিঙ্গারার মতো দেখতে না ওটা? হুম স্যার। শুকনো মাটিতে হয়। বট, বট গাছ, নারকেল গাছ। কাঁঠাল। আচ্ছা, পাহাড়ি জায়গায় জন্মায় পাইন। পাইন গাছ। পাইন। বালিতে জন্মায় কি গাছ? ক্যাকটাস। ক্যাকটাস। কাঁটা গাছ। হ্যাঁ, ক্যাকটাস। তারপরে বালিতে আর কি গাছ হয়? তরমুজ। বাবলা। বাবলা গাছ হয়। নোনা জলের পাশে তরমুজ গাছ জন্মায়, নোনা জলের পাশে কি জন্মায়? দীঘা সমুদ্রের পাশে নারকেল। নারকেল। গুড গার্ল। নারকেল গাছ, নারকেল খুব বেশি হয়। হ্যাঁ, সুন্দরী গাছ হয়। সুন্দরী, গরান, গেঁয়ো। গরান, গেঁয়ো, সুন্দরী। দেখেছো সুন্দরী গাছ? হ্যাঁ স্যার। অত সুন্দর নয়, তাও কেন সুন্দরী বলে? দেখতে অত সুন্দরী? সুন্দর। হ্যাঁ, শ্বাস মনে উঠে থাকে বলে। এই শ্বাসমূলের সঙ্গে তাহলে শ্বাসমূল গাছ বলতে পারতো, সুন্দরী কেন বলে ওকে? এটা একটু গবেষণা করে জেনে আমাকে বলবে। হ্যাঁ, যে সুন্দরী গাছকে সুন্দরী কেন বলে? ওর থেকে কত ভালো ভালো গাছ আছে, তাদের নাম সুন্দর হলো না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আবার না। এই, ঠিক আছে। আচ্ছা, আর কে হাত তোলেনি? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম কত দূর পর্যন্ত? 14 নম্বর পৃষ্ঠা অবধি। একদিনে 14 নম্বর পৃষ্ঠায় গিয়ে গেলাম। সবাই খুব ভালো করে একটু পড়ো। আমরা যেটা দেখতে পাচ্ছি আশেপাশে সেটাকেই চোখ মোটা মোটা করে ভালো করে দেখো। ভালো করে দেখো, তাহলে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। হ্যাঁ, আমরা 14 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম আজকে। পরের দিন আবার অনেক বেশি এগিয়ে নিয়ে যাব। আজকে তাহলে এখানে শেষ করছি। আজকের মতো এখানে। বাই বাই।